ডি সার্কিট অ্যানালাইসিস কোর্সের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব যে ডিপেন্ডেন্ট সোর্স ব্যবহার করে বিভিন্ন রকমের সার্কিট কিভাবে সলভ করে। ডিপেন্ডেন্ট সোর্সটা কি এটা আমাকে আগে জানতে হবে। তো ধরি কোনো একটা সার্কিট এখানে এভাবে আছে, আর তার মধ্যে এটা একটা রেজিস্ট্যান্স, আর এই ধরনের কিছু একটা দেয়া, যেটাতে বলা আছে সাপোজ এভাবে প্লাস মাইনাস। তো এখানে ধরি ভি, এই জিনিসটার ভোল্টেজ মনে করি ভি নট। দেন এইখানে বলা আছে 2 ভি নট। তো এইখানে যে ভোল্টেজ সোর্সটা আঁকা হইলো, এইটার ভোল্টেজটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে কি এই যে এইখানের যে রেজিস্ট্যান্স, এইটার যে এইটার মধ্যে যে ভোল্টেজ ড্রপটা তার উপর। তো এই ধরনের যেই সোর্সগুলো আমরা সার্কিটে দেখতে পাই, এই সোর্সগুলোকে আমরা বলবো ডিপেন্ডেন্ট সোর্স। তো এই ধরনের ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে আমরা দেখতে পাবো যে নোডাল অ্যানালাইসিস, ম্যাশ অ্যানালাইসিস বা সুপার ম্যাশ অ্যানালাইসিস, এই ধরনের কিছু ম্যাথ আসে। তো এই ধরনের একটা সার্কিট আমরা দেখি যেটাতে ডিপেন্ডেন্ট সোর্স ব্যবহার করে আমরা নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে যে ডিপেন্ডেন্ট সোর্স সহ আছে এরকম সার্কিট সলভ করব। তো আচ্ছা, তাহলে এখানে আমরা এই সার্কিটটা যদি সলভ করতে চাই, এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে আমরা একটা নোড পাই V1, আর কোনো অ্যাকচুয়ালি নোড নাই এখানে। এই যে এই পয়েন্টটার এই যে জায়গাটা, এটার ভোল্টেজ আমার বলে দিছে, এটা কত 2 ভি নট। এইটার ভোল্টেজটা আমার বলে দেওয়া আছে অলরেডি, এটা 2 ভি নট হবে। আর এইখানে যেটা পাবো এটা আমার কি, এইটার যে ভোল্টেজটা এটা হবে আমার ভি নট। তো আমরা এখানে কারেন্টের ডিরেকশনটা ধরে নিই। এখানে এই যে এদিক দিয়ে মনে করি কারেন্ট যাচ্ছে, তাইলে এটা ধরি I1। দেন এখান দিয়ে ধরি কারেন্ট এদিক দিয়ে বেড়ে যাচ্ছে, এটা ধরি I2। এইখান দিয়ে কারেন্ট এদিকে বের হয়ে যাচ্ছে, ধরি এটা মনে করি I3। তারপর সাপোজ এদিকে এটা I4 বের হয়ে যাচ্ছে, আর এটা তো এখান দিয়ে 3 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সাপোজ এটা এদিক দিয়ে আসছে, এটা ধরি এটা 3 অ্যাম্পিয়ার আর কি, এটা আসছে এটা। তো এই অবস্থায় আমরা যদি এখানে এই যে V1 নোডের জন্য চিন্তা করি, আমরা বলতে পারবো যে I1 = I2 + I3। তাহলে I1 = I2 + I3। তো I1 = কী হবে আমার? I1 হবে যে এই দিক থেকে কারেন্ট ভোল্টেজ যাওয়া শুরু হয়েছে, এই দিকে এসে হয়েছে, তাহলে 30 - V1 / 1 ওহম। তাইলে 30 - V1 / 1 = I2 কত? I2 হবে V1 / 2। এই যে এখানে কত 0 ভোল্ট, তাইলে V1 / 2, তাহলে V1 / 2 + I3। I3টা কোথায়? এই যে V1 আর 2 ভি নট, এই দুইটার মাঝখানে যে কারেন্টটা। তাহলে আমরা এখানে বলতে পারবো V1 - 2 ভি নট / কত 4। তো এই জায়গাটা যদি আমরা সুন্দর মতো সিম্পলিফাই করি, তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে এই ধরনের যে 120 = 7V1 - 2 ভি নট। এটা একটা গেল। দেন আমরা এই যে এই নোটটা, এটার জন্য চিন্তা করতে পারি। এই নোটটার জন্য আমাদের কি দাঁড়াবে? আমাদের দেখা যাচ্ছে I3 ঢুকছে, এই যে 3 অ্যাম্পিয়ারের কারেন্টটা ঢুকছে, আর I4টা কি বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই জায়গাটায় লিখতে পারি যে আমাদের এটাকে ধরি I সাপোজ, তাইলে আমরা লিখতে পারবো যে I3 কোনটা 2 ভি নট, এই নোটটার জন্য I3 + I = I4। তাহলে I3 যেটা, এটা কত হবে আমার? V1 - 2 ভি নট, V1 - 2 ভি নট / আমার 4 প্লাস I3-র ভ্যালু আমার জানা আছে 3, আর I4 = কত? I4 2 ভি নট / 6। তো এই জিনিসটাকে যদি সিম্পলিফাই করি আমরা, তাহলে ব্যাপারটা দাঁড়াবে এই ধরনের যে 36 = 10 ভি নট - 3 V1। তো আমরা এখানে ভি নট আর V1 নিয়ে দুইটা সমীকরণ পেয়ে গেলাম। এই দুইটা সমীকরণ যদি আমরা সমাধান করি, তাহলে ভি নট = আমার আসবে 9.56 ভোল্ট, আর V1 = আসবে 19.875 ভোল্ট। তো আমরা এই যে এইভাবে করে তাহলে ভি নট আর V1 পেয়ে গেলাম। তো আমাকে যদি বলে যে এই যে ভি নটের ভ্যালু কত, তাহলে এই যে চলে আসলো আমার 9.56 ভোল্ট। আর যদি বলে যে 2 ভি নট কত হবে, তাহলে 2 × 9.56 ভোল্ট। তো এইভাবে ডিপেন্ডেন্ট সোর্স ব্যবহার করে আমরা নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে সলভ করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।